একটা মেডিকেল কলেজে মহিলার সাথে এরকম হচ্ছে, মহিলা কোথায় সেভ আছে? কোনো জায়গায় সেভ আছে? এই জন্য সংখ্যালঘু মন্ত্রী করুক, সংখ্যালঘু এমপি করুক, তাই না? তাহলে সেগুলো না করলে তো হবে না। করুক, করলে তারপর দেখা যাবে, নিশ্চয়ই হবে। হুট করে নিজেকে যাচি বাদল করে বড় বিপ্লবী সাজা মেনে নেওয়া বাঙালি। সংখ্যালঘুরা মনে হয় না বিজেপি করবে এই রাজ্যে। রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে সংখ্যালঘুদের সাথে বিজেপির কোনো লড়াই নেই, বিজেপি চায় সংখ্যালঘু ছেলের হাতে পাথর তরোয়াল কেড়ে নিয়ে বই পেন তুলে দিতে। তাহলে রাজ্যের যে সংখ্যালঘু ভোট বা রাজ্যের যে সংখ্যালঘু মানুষ রয়েছে, তারা কি শ্রমিক ভট্টাচার্যের এই ডাকে সাড়া দেবেন? তারা কি শ্রমিক ভট্টাচার্যের এই বার্তাটাকে তারা কি বিজেপির সঙ্গে যাবেন? কি মনে হয় সাধারণ মানুষ কি মনে করছেন? বিজেপির এই যে সংখ্যালঘু প্রীতি ভালোভাবে নেবে সংখ্যালঘুরা? চলুন তাদের সাথে কথা বলি, তারা কি মনে করছে। এতদিন ধরে মুসলমানের চিৎকার চেঁচামেচি করে আছি, ওরা আমাদের ভোট চাই না, এখন একদিনে ওরা মেনে নেবে? এতদিন বলে আসলো মুসলিম ভোট চাই না, আমাদের 70% হিন্দু ভোট আছে, এটা বাংলা, এখানে হিন্দু মুসলিম কেউ হয় না। হুট করে নিজেকে যাচি বাদল করে বড় বিপ্লবী সাজা মেনে নেওয়া বাঙালি। সংখ্যালঘুরা মনে হয় না বিজেপি করবে এই রাজ্যে। দেখুন, এখন এই সমস্ত ব্যাপার নিয়ে বলা মানে খুব সমস্যার মধ্যে পড়ে যাওয়া, এই জন্য এই ব্যাপার নিয়ে আর বেশি বলতে চাই না। তবে এটুকুনি জানি যে পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, সংখ্যালঘুরা বিজেপির পক্ষে নেই, মানে বিজেপিকে ভোট দেবে না। হ্যাঁ, না এখন যা পরিস্থিতি চলছে বর্তমানে, ভবিষ্যতের কথা বলতে পারছি না, এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে, যারা বুঝেছে যে এটা দুর্নীতি পরায়ণ, এটা হিংসা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে, তারা আসবে বিজেপির মধ্যেই। বেশিরভাগ এরা বিজেপির মধ্যে আসবে না, কিছু কিছু লোক যারা বুঝেছে তারা আসবে। কিছু কিছু লোক আছে না, আমরা রাজ্যের পক্ষে আছি, রাজ্য আমাদের উন্নতি করছে, রাজ্য আমাদের দেখছে। আবার কিছু কিছু আছে তারা ঘুরেও যেতে পারে বিজেপির পক্ষে, সেটা তাদের মানবতার। हाँ, क्यों नहीं जाएगा? देखिए, प्रॉब्लम वो पार्टी को लेकर नहीं है, प्रॉब्लम आपका किसी पर्टिकुलर पार्टी को लेकर नहीं है। अगर इस्लाम को, अगर बीजेपी माइनॉरिटी, आप बोलते चलो माइनॉरिटी, इस्लाम नहीं बोलता हूँ मैं, माइनॉरिटी को लेकर अगर बीजेपी सपोर्ट करेगा तो डेफिनेटली माइनॉरिटी बीजेपी के साथ जाएगा। लेकिन आपको दोनों तरफ बैलेंस करना होगा ना। अगर आप वोट बैंक के चक्कर में फॉल्स कमिटमेंट करते हैं आप, लेकिन वोट बैंक मिलने के बाद अगर आप सत्ता में आते हैं, फिर अगर आप नहीं कर पाएंगे कुछ जो आपने प्रॉमिस किया है, तो वो कब तक चलेगा? नहीं चलेगा। ड्यूरेबिलिटी आपको करने के लिए आपको जिसको भी आपने वादा किया, माइनॉरिटी, स्पेशली माइनॉरिटी जो वहाँ से आपको वोट बैंक आता है, तो वोट बैंक लाने के लिए आपको माइनॉरिटी के लिए काम करना पड़ेगा। और दैट्स वाइस वर्सा, माइनॉरिटी भी आपको सपोर्ट करेगा, लेकिन आपको पहले एक स्टेप फॉरवर्ड आना पड़ेगा। ठीक है, तो ये मैं जानता हूँ, ये शायद हो जाएगा। क्यों सपोर्ट नहीं करेगा? सपोर्ट करना चाहिए। देखिए, एक पार्टी को आप इतने दिन तक टाइम दिया आपने, पार्टी का क्या ग्रोथ है, नहीं ग्रोथ है, वो सब जानता है, ठीक है, लेकिन अभी आपको परिवर्तन करना होगा। কি করে বলা যাবে? এটা তো বলার কিছু শিওর নেই, এখন যা অবস্থা কিছু বলার নেই দাদা। মানে বললে মানে আমরা বলতেই পারলাম না কি হবে। এই যে দেখুন না কলকাতার কি অবস্থা, একটা মেডিকেল কলেজে মহিলার সাথে এরকম হচ্ছে, মহিলা কোথায় সেভ আছে? কোনো জায়গায় সেভ আছে? ও যা হয় বিজেপি কে মুসলিম ভোট দেবে না, একটা কথা মনে রাখবে। আগে আপনার কাজকর্ম দেখে বোঝা যাবে না, আরো অন্য জায়গায় আছে তো, সেখানে কি করছে সেগুলো ঠিক করুক তারপর তো। সংখ্যালঘু কটা মন্ত্রী আছে ওদের? আছে? নেই তো। তাহলে সেই জন্য সংখ্যালঘু মন্ত্রী করুক, সংখ্যালঘু এমপি করুক, তাই না? তাহলে সেগুলো না করলে তো হবে না। করুক, করলে তারপর দেখা যাবে, নিশ্চয়ই হবে। বিশ্বাস আনতে গেলে মানুষের কিছু করে দেখাতে হবে, তবে তো বিশ্বাস আনবে। আমাদের মানে সারা ইন্ডিয়াতে এইসব চলছে ঝামেলা ঝাঁটি, আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম ছিল না, আজকে এরকম এখানে এরকম সিচুয়েশন চলে এসছে, এই ঝগড়া ঝাঁটি সব জায়গায় ঝামেলা এইসবই চলে যাচ্ছে। আমরা তো নিজেও চাই কি দঙ্গা হয় না, তবুও তো দঙ্গা হচ্ছে। আর এখানে ওয়েস্ট বেঙ্গলে আগে এরকম ছিল না, যখন বিরোধী সিপিএম বা কংগ্রেস ছিল এইসব এরকম হতো না। এখন যা দিনকাল চলে এসছে সবসময় ঝামেলা, আর সবসময় হিন্দু মুসলমান নিয়ে
ঝামেলা চলছে। মুসলিম আমিও একটা মুসলিম, আমি এতে নেই। আগে পুরো ইন্ডিয়াতে এসব দেখুন, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখবেন। শুধু মুখেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলে হবে না, সংখ্যালঘুদের জন্য কিছু করে দেখাক বিজেপি, তারপর বিজেপিকে বিশ্বাস করবে এ রাজ্যের সংখ্যালঘুরা। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।